হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার মেয়ে বেশ কিছুদিন ধরে আমাকে বলছিল, মা চলো না কোথাও একটু ঘুরতে যাই। আসলে বাচ্চারা তো সারাদিন পড়াশোনা নিজেদের কাজের মধ্যে থাকে, তাই সুযোগ পেলে ওদের নিয়ে একটু বাইরে বেরিয়ে আসতে আমারও বেশ ভালো লাগে। আর সেদিন ছিল ছুটির দিন, তাই মেজদি ভাইকেও বললাম, মেজদি ভাই চলো একটু বাচ্চাদের নিয়ে পার্ক থেকে ঘুরে আসি। মেজদি ভাইও রাজি হয়ে গেল। মেজদি ভাইয়ের ছেলে মেয়ে আর আমার ছেলে মেয়েকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। পার্কে ঢুকে বাচ্চাদের মুখের হাসিটা দেখে বুঝতে পারছিলাম আজকের দিনটা ওরা বেশ ভালোভাবে উপভোগ করবে। ছেলে তো পার্কে ঢুকে এদিক ওদিক ছুটোছুটি শুরু করে দিল, আর মেয়েও নিজের মতো করে পার্কটা ঘুরে ঘুরে দেখছিল। ছেলে ঢুকতেই টয় ট্রেনের দিকে চোখ পড়লো। টয় ট্রেন দেখে ও না জেদ করতে লাগলো, ও তো কোনোদিন টয় ট্রেনে ওঠেনি। তাই মেয়েকে বললাম, ভাইকে আর বুনুকে নিয়ে তুই যা, কেন যা, ওরা তো ছোটো, একা একা পারবে না। তাই ভাইকে আর বুনুকে নিয়ে টয় ট্রেনে উঠলো। বাচ্চাদের নিয়ে বাইরে বেরোলে একটা আলাদা আনন্দ আছে। ওরা যখন খুশি হয়ে খেলাধুলা করে তখন বাবা মা হিসেবে আমাদেরও খুব ভালো লাগে। আর আমার ছেলেকে দেখো, শুধু এদিক ওদিক ঘুরে হেঁটে বেড়াচ্ছে আর দিদিভাইকে খোঁচা মারছে। ও দিদিভাই বলতে পাগল, দিদিভাইকে যেমন ভালোবাসে তেমন খুব মারও দেয়। এত মারে না, খুব মারে, কিন্তু ওর খুব ভালোবাসে। পার্কের পরিবেশটা বেশ সুন্দর ছিল, চারপাশে সবুজ খোলামেলা জায়গা আর বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক কিছু ছিল। তাই আমরাও ধীরে ধীরে পুরো পার্কটা ঘুরে দেখতে লাগলাম। এখানে ছেলেও নিজের মতো খেলা করতে লাগলো, কখনো দৌড়ে যাচ্ছে, আবার কখনো আমাদের কাছে এসে দাঁড়াচ্ছে। মেয়েটাও বেশ আনন্দ করছিল। ওদের খেলাধুলার কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখলাম, কারণ আজকে ওরা যে এতটা খুশি সেই মুহূর্তগুলো তো আর প্রতিদিন ফিরে আসবে না। একটু পর দেখলাম দুজনে নিজের মতো খেলায় ব্যস্ত। আমরা পাশে দাঁড়িয়ে ওদের দেখছিলাম, আর মনে হচ্ছিল সত্যি বাচ্চাদের খুশির জন্য খুব বড় কিছু লাগে না, একটু সময়, একটু ঘোরাঘুরি আর পরিবারের সবাইকে পাশে পেলেই ওরা কতটা আনন্দ পায়। তারপর আমরা পার্কের আরও কিছুটা ঘুরলাম, কখনো ছবি তুললাম, কখনো ভিডিও করলাম, আবার কখনো চুপচাপ দাঁড়িয়ে বাচ্চাদের আনন্দটা উপভোগ করলাম। সময় যে কীভাবে কেটে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যার দিকে চলে এসেছি সেটাই টের পাইনি। আমার ছেলে তো ছোট হলে কি হলো, ওর শুধু দিদিভাইয়ের পেছনে থাকার ওর বায়না। দিদিভাই যেখানে যাবে ওকে সেখানেও যেতে হবে। ও যে ছোটো, ওর না ভুলে যায়। আর ও পার্ক থেকে কিছুতেই আসতে চাইছিল না। ওকে আমি টেনে নিয়ে আসছি, ও আসবে না। আমি যত ওকে টেনে বাইরে নিয়ে আসছি ও ভেতরে যাওয়ার চেষ্টা করছে। ওকে আনতেই পারছিলাম না। ওকে আনতে গিয়ে আমাকে যে কত ওর হাতে মার খেতে হয়েছে। যাই হোক, ও তো আর বোঝে না, বোঝে আর মারেনি। ঠিক আছে, কিন্তু পার্কের পরিবেশটা খুব সুন্দর, খুব ভালো লাগছিলো। সেদিন ওয়েদারটাও খুব ভালো ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। পার্ক থেকে বেরোতে বেরোতে প্রায় 8টা বেজে গেল। তখন সবাই বেশ ক্ষুধার্ত। পার্কের পাশেই ছিল বিহারি ভাইয়া রেস্টুরেন্ট, তাই আর কোথাও না গিয়ে সেখানেই ঢুকে পড়লাম। তারপর শুরু হলো আমাদের খাওয়া দাওয়া। অনেক কিছু অর্ডার করেছিলাম, বিরিয়ানি, ড্রাগন চিকেন, চিকেন ললিপপ, চাউমিন আর মকটেল। টেবিলে একে একে সব খাওয়ার আসতে বাচ্চাদের আনন্দ যেন আরও বেড়ে গেল। খাওয়ার পাশাপাশি ওরা নিজেদের মধ্যে গল্প করছে, হাসাহাসি করছে, সব মিলিয়ে বেশ সুন্দর একটা পারিবারিক সময় কাটলো। সত্যি বলতে সেদিন বাচ্চাদের আনন্দ দেখে আমারও খুব ভালো লাগছিল। ওরা সারাদিন এত সুন্দরভাবে এনজয় করেছে, সেটাই ছিল আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। এভাবে একটা ছুটির দিন বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি, পার্কে খেলাধুলা আর শেষে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে কেটে গেল। খুব বড় কোনো ট্রিপ ছিল না, খুব দূরেও কোথাও যায়নি, কিন্তু কাছাকাছি একটা ছোট ঘোরাঘুরিও যে কত সুন্দর স্মৃতি হয়ে যেতে পারে সেদিন আবারও সেটা বুঝতে পারলাম। বাচ্চারা খুশি, আমরাও খুশি, এর থেকে সুন্দর আর কি হতে পারে। আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরাও যারা আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার সঙ্গে এমনই ছোট ছোট সুন্দর মুহূর্তের ব্লগ থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো গল্প আর নতুন কোনো ঘোরাঘুরি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।